হ্যালো বন্ধুরা, অনলাইন স্কুলে আপনাদের গণিত শেখার জন্য স্বাগত। অনলাইন স্কুলে আপনাদের আজকে 9-10 এর বীজগণিত অঙ্কের 4.1 অধ্যায়ের সূচকের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। সূচকের অঙ্ক করার আগে বোঝার আগে প্রথমেই আমি যে কাজটি আপনাদের জন্য দিব সেটি হচ্ছে যে বেশ কয়েকটা সূত্র আছে, সেই সূত্রটি আগে মুখস্থ করে নেওয়া। সূত্রটি আমি লিখছি। মাত্র সূত্র লিখব 5টা। 1 নম্বর সূত্র, a ইনভার্স 1 সমান 1/a। 2 নম্বর হচ্ছে a পাওয়ার m ইন্টু a পাওয়ার n সমান a পাওয়ার m প্লাস n। 3 নম্বর, a পাওয়ার m বাই a পাওয়ার n। a পাওয়ার m মাইনাস n। a পাওয়ার m ইন্টু a পাওয়ার n সমান a পাওয়ার mn। 5 নম্বর, a পাওয়ার নট অথবা a পাওয়ার 0 সমান 1। আমি আজকে এই 5টি সূত্র নিয়ে আপনাদের বুঝাবো এবং কিছু অঙ্ক করে দেব। অঙ্কগুলো করলে আশা করি আপনার সূচকের আর কোনো সমস্যা থাকবে না। তো প্রথমে আমরা a পাওয়ার a ইনভার্স 1 সমান 1/a এই কথাটির মানে হচ্ছে আমরা বলতে পারি যে a পাওয়ার মাইনাস ইনভার্স 7 তাহলে কি a পাওয়ার ইনভার্স 7 মানে কি 1/a পাওয়ার 7, অর্থাৎ ইনভার্স যেটা থাকবে, অর্থাৎ ইনভার্স চিহ্ন যেখানে দেওয়া থাকবে সেটা 1 মানে বিপরীত, একের মানে রিভার্সিবল যেটা বলা যায় ইংলিশে, অর্থাৎ 1/a পাওয়ার 7। অনুরূপভাবে যদি আমরা বলা যায় a পাওয়ার মানে -2 তাহলে কি হবে, সেটা 1/a স্কোয়ার। অনুরূপভাবে পাওয়ার আমরা দেখব যে এরকম পাওয়ার অর্থাৎ পাওয়ার 3, তাহলে এবং পাওয়ার ধরেন যে a ইনভার্স 3, এই দুটার মধ্যে তফাৎ কি? এই দুটার মধ্যে তফাৎ হচ্ছে এটা পাওয়ারটা ধনাত্মক, এটা হলো ঋণাত্মক, অর্থাৎ এটা হলো পাওয়ারটা থাকবে, অর্থাৎ এটা যা আছে সেটাই হবে। আর এটার ক্ষেত্রে আমরা লিখব নিচে, এটা থেকে যেটা পাবো যে 1/a পাওয়ার 3, কিন্তু এটার ক্ষেত্রে এটাই হবে। যদি আমরা অনেক সময় এভাবে লেখা থাকে যে √3, √, এখানে যদি বেশি দেওয়া থাকে তাহলে কি হবে 1/3, এটা মানে 1/3 মানে রুটটা হবে পাওয়ার, অর্থাৎ a পাওয়ার উপরে এর উপরে 1/3। এখানে যদি এরকম হয়ে থাকে, অর্থাৎ a পাওয়ার √5 নিচে ধরো যে 4, সেটা কি হবে, সেটা হবে a পাওয়ার 4/5, অর্থাৎ এখানে যেমন ছিল, অর্থাৎ এখানে যদি স্কোয়ার হতো তাহলে কি হতো, এটা এখানে যদি স্কোয়ার হতো তাহলে এটা এই সাইড হতে এটা হতো এরকম যে a পাওয়ার
2/3, অর্থাৎ যে পাওয়ারগুলো এভাবে থাকবে সেটা হলো ব্যাপার। এখানে ইনভার্সের এই কাজগুলো গেল এবং একাধিক পাওয়ারের ক্ষেত্রে এরকম হিসাব গেল। তাহলে আমরা একাধিক পাওয়ারের ক্ষেত্রে দেখা হয়েছে যে একাধিক পাওয়ার যুক্ত সংখ্যা কি হবে, অর্থাৎ একাধিক পাওয়ার, এখানে এ পাওয়ার এম এ পাওয়ার এন, তাহলে কি হবে, পাওয়ারগুলো যোগ হবে। অর্থাৎ একাধিক যদি হয়, এখানে এ আছে অর্থাৎ এ পাওয়ার এম আছে, এ পাওয়ার এন আছে, এ পাওয়ার যদি এক্স হয় তাহলে কি হবে, তাহলে সব পাওয়ার যা আছে সবগুলো যোগ হয়, পাওয়ার এম যোগ পাওয়ার এন যোগ এ পাওয়ার এক্স, এভাবে যোগ হতে হবে। অনুরূপ মাইনাস, এবং একাধিক পাওয়ার যদি পাওয়ার হয় তাহলে কি পাওয়ারগুলো পাশাপাশি গুণ হয়ে যায়। যেমন যে কাজটা আমরা করি, এ পাওয়ার স্কোয়ার একাধিক পাওয়ার, তারপরে ধরো 3, তাহলে কি হবে, এখানে স্কোয়ার আছে এখানে 3 আছে, তাহলে পাওয়ার 3 গুণা 6, পাওয়ার হবে 6, এ পাওয়ার 6, তাহলে এটা হলো 3 গুণ, পাশাপাশি থাকলে গুণ হবে। এ পাওয়ার 0, অর্থাৎ এ পাওয়ার যদি 0 যত বড় সংখ্যায় হোক, অর্থাৎ 5 পাওয়ার 0, তাহলে কি হবে 1, কেন, যে পাওয়ার সমান এটা 1 হচ্ছে এভাবে, এই কারণে বোঝানোর ব্যাপারটা বুঝতে পারি 1, যে এখানে যে 3 নাম্বার যে সূত্রটা আছে সেটার আমাদের আলোকে 5 নাম্বারটা হচ্ছে। যেমন যেমন ধরেন যে এ পাওয়ার এম, এ পাওয়ার এম ছিল, এখানে এম করা হলো, অর্থাৎ এম সম এন, তাহলে কি হবে, এখানে যে কাজটা হবে এ পাওয়ার এম মাইনাস এম, অর্থাৎ একই পাওয়ার সমান হলে 1 হয়, অর্থাৎ এ পাওয়ার এম, এ পাওয়ার এম থেকে এন মাপ দিলে কি হয় 0 হয়, 0 হলে কি হয় 1 হয়। তার মানে হলো এই সংখ্যাটা উপরে একই সংখ্যা দ্বারা ওই সংখ্যা দ্বারা ভাগ, একই সংখ্যা যে সংখ্যা আছে লব এবং হর যদি একই সমান হয় তাহলে কি হবে, তাদের ফলাফল 1 হয়। অর্থাৎ মিনিংসটা হচ্ছে এটা, একই পাওয়ার যুক্ত লব এবং হর যখন সমান হবে পাওয়ার বা ভগ্নাংশ আকারে, তখন এই পাওয়ারটা 0 হবে। এই হচ্ছে বিষয়। আমাদের একটা অঙ্ক আছে বীজগণিত বইয়ে, যেমন 5 নম্বর অঙ্ক, অবশ্যই এটা 5 নম্বর অঙ্কটা এরকম যে √2 যোগ 5 ইনভার্স 1 ব্র্যাকেট ইনভার্স 1, ওটা খুবই সিম্পল। অর্থাৎ এটা কি হবে, এটা সিম্পল রীতি যেটা হচ্ছে যে আমার ব্র্যাকেটের মধ্যে যে কাজ ইনভার্সের সূত্র আছে, সূত্র নাম্বার 1, এই সূত্র দ্বারা আমরা যে কাজটা করবো, অর্থাৎ 1/2 যোগ 1/5 ইনভার্স 1। এরপরে আমরা যে কাজটা করব, নিচের টুকুর লসাগু করব 10, 5 দুগুণা 10, অর্থাৎ 5 এ 5, 5 দুগুণা 10 আর 5 আর 1 গুণ করলে 5, 5 দুগুণা 10, অর্থাৎ ভাগ করলে 5 দুগুণা 2 আর 2 একে 2, তার মানে 2 ইনভার্স 1 সমান 5 আর 2 যোগ করলে 7, 7/10। এখানে আমাদের ইনভার্স হয়ে আছে, তাহলে কি হবে, ইনভার্স মানে যে ইনভার্সের সূত্র, অর্থাৎ ইনভার্সের যে সূত্র 1 নম্বর 1/a স্যাম্পল, এটা অর্থাৎ a, তাহলে 1 এর 7/10 সমান, এটা বীজগণিতের নিয়ম অনুযায়ী অর্থাৎ ভগ্নাংশের নিয়ম অনুযায়ী কি হয়, সরল ভগ্নাংশে রূপান্তর করে 10 এর 1/10/7, অর্থাৎ ফলাফল যেটা দাঁড়াবে 10/7, এটা হচ্ছে অ্যান্সার আমাদের। তাহলে এই যে হলো আমাদের সূত্রের কাজ। এখন এই সূত্র 5টা নবম দশম শ্রেণীর আমাদের যে বীজগণিত বই আছে 4.1 এর বীজগণিতের সূচকের
অর্থাৎ সূচকের যে অঙ্কগুলো আছে সেটি সুন্দরভাবে সাবলীলভাবে করার জন্য এই 5টা সূত্র অবশ্যই আমাদের করা লাগবে। এই 5টা সূত্র অবশ্যই আমাদের করা লাগবে। 5টা ঝটপট মুখস্থ করে নাও এবং খাতায় তোমাদের বই থেকে যেগুলো আছে বই থেকে বের করে চটপট লিখে ফেলো এবং মুখস্থ করে নাও। পরবর্তীতে আমরা যে টিউটোরিয়ালগুলো দেওয়া হবে এই সূত্র সাহায্যে আমরা সলিউশন করব এবং যাতে খুব সহজে অঙ্কগুলো সলিউশন করা যায় তার জন্য এই সূত্রগুলো আমাদের যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে। এবং অঙ্ক বোঝার মূল হাতিয়ার হলো বীজগণিতের সূত্র, অর্থাৎ যে অঙ্ক আমরা যে সলিউশন করব সেগুলোর উপপাদ্য, নিয়ম বা বীজগণিতের সূত্র, যত ধরনের সূত্র বা নিয়ম কলা কৌশল আছে সেগুলো মনে রাখা এবং তার সাথে জটিল কঠিন সহজ অঙ্কগুলো সলিউশন করা পর বারবার প্র্যাকটিস করা, তাতে আমরা কি হবে অঙ্ক অটোমেটিকভাবে আমাদের হয়ে যাবে। তো আপনাদের আমার টিউটোরিয়াল দেখার জন্য ধন্যবাদ। অনলাইন স্কুলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার জন্য অনুরোধ রইল। সকলের সুস্বাস্থ্য কামনা করে